সাকিব যদি 2 কোটি টাকাও নেয়, তার ছবি যদি 5 কোটি টাকা বিজনেস হয়, তাহলে ক্ষতি কিসের? উনি একজন রেপিস্ট। সাকিবে যেসব ছবি দিচ্ছে এখন সারা পৃথিবীতে চলতেছে, এটা তো আমরা আগে কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশের ছবি আমেরিকাতে চলবে। সাকিব খান তার জীবনে যে পরিশ্রম করেছে আমরা তো চোখে দেখছি, এবং এই পর্যন্ত যে পরিশ্রম করতেছে, তার ফিগার নিয়ে আসে, যত্ন করতেছে, সে ডায়েট করতেছে, বিভিন্ন যে আমার এই গল্পে এই ফিগার লাগবে সব করতেছে। সব হিরোর ছবি ভালো যাক, তাহলে ইন্ডাস্ট্রিটা আবার জাগবে। এক সাকিব খানরে দিয়ে কিন্তু দেশ চলবে না। সাকিব খান কয়টা ছবি করবে বছরে? আমাদের দেখা যেগুলো আমরা দেখতেছি, এবার ঈদে যে বরবাদ মুভিটা রিলিজ হয়েছে সাকিব খানের, অনেক সাড়া পাইছে। কয়েকদিন শুধু হাউসফুলই গেছে। তারপরে আপনি আসেন জঙ্গলি, আসেন আরও যে 2টা আসছে, হ্যাঁ, এগুলো কিন্তু খারাপ যায়নি। আমি একজন চলচ্চিত্র লোক হিসাবে, একজন ছোটোখাটো আর্টিস্ট হিসাবে বলবো যে সব হিরোর ছবি ভালো যাক, তাহলে ইন্ডাস্ট্রিটা আবার জাগবে। এক সাকিব খানরে দিয়ে কিন্তু দেশ চলবে না। সাকিব খান কয়টা ছবি করবে বছরে? সে তো ওই লোড কি নিতে পারবে যে আমার বছরে প্রতি মাসে একটা করে আমি ছবি দিব? ঠিক না। আর সাকিব খান তো যতদূর দেখতেছি যে আপনার ওই বাজেট তো বিভিন্ন কোয়ালিটির আছে, লো বাজেটের আছে, হাই বাজেটের আছে, বিগ বাজেটের আছে। সাকিবে যেসব ছবি দিচ্ছে এখন সারা পৃথিবীতে চলতেছে, এটা তো আমরা আগে কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশের ছবি আমেরিকাতে চলবে। সাকিব খানের ছবি চলছে বা চলতেছে, তাই না? আমরা চাই যে প্রত্যেকটা আর্টিস্ট ছবি করুক এবং ভালো ভালো গল্পের ছবি করুক, গণহারে যেন না করে, তাহলে কিন্তু চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। বুঝা যারা মার্কেটে আছে করতে হবে। নতুন ছেলে পেলে নিয়ে হুট করে 2-4টা বছরে একটু লো বাজেটের হইলো, কারণ নতুনেরও তো ব্যাপার আছে না, আসতে হবে না। আর সাকিব খান যে তার জীবনে যে পরিশ্রম করেছে আমরা তো চোখে দেখছি, এবং এই পর্যন্ত যে পরিশ্রম করতেছে, তার ফিগার নিয়ে আসে, যত্ন করতেছে, হ্যাঁ, সে ডায়েট করতেছে, বিভিন্ন যে আমার এই গল্পে এই ফিগার লাগবে সব করতেছে। দ্বিতীয়ত হইল আপনার যে বিভিন্ন জায়গায় তো বিভিন্নভাবে বড় হইলে তো বিভিন্ন ব্রেন বিভিন্ন জায়গায় কাজ করে, বিজনেসে ঢুকছে। তো এই জন্য সে কিন্তু এত লোড নিতে পারবে না। সে বুঝা 2-4টা হয়তো বছরে ভালো গল্প, ভালো বিগ বাজেটের ছবি হইলে করবে, কিন্তু সাকিব খানের দিয়ে তো লো বাজেটের ছবি করা যাবে না। হবে না কেন? আপনি কলকাতায় দেখেন না, আপনি বাঙালি হিরোদের আমি মাদ্রাজ আর হিন্দিতে যাব না, ওরা কত নিচ্ছে? ওরাও কিন্তু 2 কোটি 3 কোটি টাকাও নিচ্ছে সুপারস্টাররা। সাকিব খান নিবে না। যদি সাকিব খান দিয়া ছবি বিজনেস করতে পারে, তাহলে না নেওয়ার তো কিছু নয়। সাকিব যদি 2 কোটি টাকাও নেয়, তার ছবি যদি 5 কোটি টাকা বিজনেস হয়, তাহলে ক্ষতি কিসের? আর আমরা তো চাবো ওই চলচ্চিত্র লোক বা আমরা যারা কাজ করি সবাই পাক না টাকা, আমাদের ক্ষতিটা গোটায়। কারণ ছবি ভালো গেলে টাকা আসবে, আর টাকা আসতে গেলে, ভালো ছবি বানাতে গেলে গল্প ওইভাবে নিতে হবে, অ্যারেঞ্জমেন্ট দিতে হবে। ছবি কেন চলবে না ভাই? দেখেন বাংলাদেশের বিনোদন এক চলচ্চিত্র ছাড়া কি আছে? দেখেন একটা সাধারণ মানুষ কিন্তু আপনার একটা ওই ওয়ান্ডারল্যান্ড বলেন ওই ফ্যামিলি নিয়ে কিন্তু যেতে পারতেছে না। কারণ একটা ফ্যামিলি নিয়ে একটা বড় রিসোর্টে গেলে, একটা পার্কে গেলে 20,000-25,000 টাকা একদিনে খরচ। তারা যদি একটা ফ্যামিলি নিয়ে সিনে কমপ্লেক্সেও ছবি দেখতে যায়, হয়তো 2-3 হাজার টাকা খরচা যাবে বা 5,000 টাকা গেল, মাসে দেখে আসলো ফ্যামিলি নিয়ে, এটা কিন্তু সহনীয়। তো এই দেশে ছবি কেন চলবে না? ছবি বানাতে হবে, নাহলে তো বরবাদ চলতো না, কেন চলবে? তাই না? তো ওইভাবে ছবি বানাতে হবে, বানাইলে অবশ্যই চলবে।